গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা ছিল ওমেন্স ডের সকালবেলায় আমি স্কুলে যাওয়ার জন্যে রেডি হয়েছি। এখানে অ্যাকচুয়ালি আমাদের স্কুলে যাওয়ার জন্য স্কুলে গিয়ে ওখান থেকে একটা ছোট্ট লাঞ্চের আমাদের মানে প্ল্যানিং করা হয়েছে, যদিও এটা ঠিক ছিল না, মানে পারফেক্ট মানে যাব কি যাব না, আমরা ফাইনাল কিছু হয়নি, একটা জাস্ট লাইট ডিসিশান নেওয়া হয়েছিল যে যদি আমাদের কাজকর্ম ঠিকঠাক শেষ শেষ হয়ে যায় তাহলে আমরা লাঞ্চে যাব সব টিচাররা মিলে। তো এই দেখো আমি তোমাদেরকে ভিডিও ছেড়েছিলাম এটার জন্য, কিন্তু তখনও পর্যন্ত আমি জানি না যে আমি একটা এত বড় আমরা একটা সারপ্রাইজ পাবো। তো চলো স্কুলে যাই, তারপর দেখি কি হচ্ছে ওখানে। তো এই দেখো স্কুলে চলে এসেছি। এখানে আমরা মোটামুটি তখন 10টা সাড়ে 10টার পরে কিছু ক্লাসও ছিল, মিটিং ছিল, সব মিটিয়ে হঠাৎ আমাদেরকে স্টাফ রুমে ডাকা হয়েছিল। তো আমরা ভেবেছিলাম হ্যাঁ উমেন্স ডের জন্য হয়তো একটা কেক ছোটো কাটা হবে, সেই হিসাবে হয়তো স্যার ডেকেছে সবাইকে, স্যার আর ম্যাম প্রিন্সিপাল। এরই মাঝেই দেখো আমরা দুটো বেস্টি টিচার, মানে খুব ভালো বন্ধু আমরা, তো আমরা সেলফি তুলছিলাম। আর মিস বলছিল এটা তুই ভিডিও ডালবি না। আর এখানে দেখো এটা মারাঠি টিচার, এ বলছে ভিডিও বানাচ্ছ ভালো করে নাও, দেখো আমি তোমার পোজ দিচ্ছি। তো এই দেখো ভালো করে উনি আবার পোজ দিচ্ছিল। আর এখানে আমরা জানি তখনও যেতে হবে, সেই হিসাবে আমরা প্ল্যানিং করছিলাম যে কোন হোটেলে যাওয়া হবে, ভেজ কি নন ভেজ, সেই সব ডিসিশান আমরা কিন্তু এখানে করছিলাম, তখনও জানি না। আর এই হচ্ছে সেই সময় যখন আমরা অলরেডি সারপ্রাইজটা জেনে গেছি, আমাদের আবারও নিচে ডাকা হয়েছিল। আমি ওখানে ভিডিও নিতে একটুও পারিনি, কেন স্যার ম্যাম দুজনেই ছিল। তো এখানে মোটামুটি আমরা জেনে গেছি যে স্যার আমাদের নিয়ে যাবেন লাঞ্চে, মানে এটা স্যারের তরফ থেকে পুরো ট্রিট ছিল, মানে খুব সুন্দর একটা সারপ্রাইজ ট্রিট ছিল আমাদের জন্য। কিন্তু আমরা প্রিপেয়ার ছিলাম না, তখনও 1-1.5 ঘন্টা আমাদের মানে টাইমিং ওভার হতে বাকি ছিল। তো সেই হিসাবে আমরা সব আমাদের এইদিক ওদিক যেরকম থাকে কাজকর্ম সব তাড়াতাড়ি করে আমরা গোছাচ্ছিলাম এখানে, যে স্যার বললো ওখান থেকে খাওয়া দাওয়া করে যেহেতু 2-2:30 বেজে যাবে তো সবাই ওখান থেকেই বেরিয়ে যাবে। সেই জন্যেই দেখো আমার যত কাগজপত্র ফাইল সব ছড়ানো ছিল, মানে আমরা যে কাজ করছিলাম সেগুলো সব গুছিয়ে তুলে রাখছি আমি তাড়াহুড়ো করে, কেন মোটামুটি সবাই নিচে চলে এসছে। আমি আর দুটো টিচার ওরাই ওপরে ছিলাম, মানে বেরোবো বলে রেডি হচ্ছিলাম। আর এখানে আমার যাবতীয় যত দরকারি জিনিসপত্র আমি সব তাড়াহুড়ো করে তুলে নিচ্ছিলাম, কারণ আমরা তো জানতামই না যে আমার যাব। তো আমরা জানি এখনও 1-1.5 ঘন্টা বাকি আছে, তো সেই হিসাবে সেরকম কিছু গোছাইনি আমরা। তো তাড়াহুড়ো করে আমি সব গুছিয়ে ফেলছিলাম যে কিছু ভুলে না যাই, কেন এটা স্যাটারডে ছিল, এরপর সানডে তো কিছু ভুলে গেলে স্কুল বন্ধ থাকবে। তো সেই হিসাবে সব ভালো করে সব গুছিয়ে নিয়ে এই যে নিচে চলে যাব আমি এবার। নিচে মোটামুটি সবাই চলে গেছে। দেখো আবার আমি আই কার্ড খুলতে ভুলে গেছি, আবার আই কার্ড খুলে নিলাম, খুলে ব্যাগে ভরে নিয়ে, মানে এত তাড়াহুড়ো ছিল না, কি করছি কিছু বুঝতে পারছিলাম না। তো তাড়াহুড়ো সব গুছিয়ে নিয়ে দেখো বাই বলে দিলাম। এরপর যাবো আমি নিচে, একটু ঠিকঠাক করে নিলাম চুল টুল দিয়ে, এই যে নিচে চলে এসেছি। স্যারের দুটো গাড়ি আছে, দুটো গাড়িতে অর্ধেক টিচাররা মানে যাবে, সেই হিসাবে প্ল্যানিং হচ্ছিল। আর এই যে আরও যাদের নিজস্ব গাড়ি আছে তারা দুজন দুজন করে অন্য টিচারদের নিয়ে যাচ্ছিলো। 18 থেকে 20 জন ছিলাম আমরা, মানে টোটাল স্টাফ দিদি মিলিয়ে। আর এই যে সব বেরিয়ে পড়লো। এখানে আমি আর প্রাচী মিস মানে আছে, ওনার নাম প্রাচী মিস আমার গাড়িটা চালাবে, আমি ওর পিছনে বসবো, এরম বলে দেখো আমরা বেরিয়ে পড়েছি। মিস আমার গাড়িটা চালাচ্ছে, মিস আজকে গাড়ি নিয়ে আসেনি। তো আমরা দুজন আমাদের গাড়িতে যাচ্ছি, মিস চালাচ্ছিল, আমি পেছনে বসেছিলাম আর এই যে ভিডিও করছিলাম। এই দেখো আমরা যাচ্ছি, বেশি না 1 কিলোমিটারের মতো দূর হবে যেখানে স্যার হোটেলটা বুক করেছিল লাঞ্চের জন্য। এই যে চলে এসেছি আমরা হোটেলে, মধু মধুরম হোটেল। এটা পুরো মানে ভেজ হোটেল, মানে পুরোপুরি ভেজ হোটেল, এখানে কোনো ননভেজ পাওয়া যাবে না। তো আজকে আমরা ভেজই খাবো। এই দেখো ভেতরটা আমি তোমাদের দেখিয়ে নিলাম কীরকম। এরকম দুটো রুম আছে ওদের, আমরা প্রথম রুমটায় ঢুকেছিলাম, এরপর বাইরেটাও আছে।
সেম আছে, কিছু আলাদা কিছু নয়, সেম। তো সেই হিসাবে আমরা চলে এসেছি এখানে। এখনও কিছু লোক আসার বাকি ছিল, মানে গাড়িতে তো সবাই ধরছিল না, সেই হিসাবে যতজন এসেছিলো আবার কিছু গাড়ি ব্যাক করে নিয়ে যাওয়া হয়েছে স্কুলে, আবার কিছু লোককে আনার জন্য। আর এখানে দেখো একটাই স্যার ছিল, পিটি স্যারও আসেনি, আর মানে অন্য একটা ম্যাথের টিচার আছে স্যার, ও বি আসেনি। প্রদীপ স্যার এসেছিলো, তো ওনাকে বলা হচ্ছিলো যে ওম্যান ডে স্পেশাল ট্রিটটা আপনি দেওয়া হবেন, সেই হিসাবে হাসাহাসি চলছিল। আর স্যারও আসবে এখানে, বাকি সবাই আমরা মোটামুটি লেডিস। আর একটা বাস দাদা আছে, উনি আসবেন। আর এখানে সব আমরাই দেখো সেলফি তোলাতুলি। আর আমাদের মেনু কার্ড দেখা হচ্ছিলো যে কী খাওয়াবে না খাবে। স্যার বলেছিল তোমরা ডিসাইড করে একটা দুটো অর্ডার দেবে আমি আসছি। আর এখানে দেখো ওমেন্স ডে হিসাবে কত যে যার ঘর থেকে বয়স্ক, মানে দিদা দাদু, দিদা ঠাকুমা পিসিমা, যত বয়স্ক মানুষ তাদেরকে নিয়ে এসেছিলো, ওটাই আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই দেখো এখানে আমাদের প্রথম চলে এসেছিলো মশালা পাঁপড়, স্যারও ততক্ষণে চলে এসেছিলো। তারপর আমাদের পাতে পড়ে গেল নান, বাটার নান ছিল, আর 3 রকমের সবজি নেওয়া হয়েছিল এখানে, সবাইকে একটু একটু করে দেওয়া হলো। অনেক খাওয়া দাওয়া হয়েছে জানো তো, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, এত খাওয়া দাওয়া হয়েছে চিন্তা করার বাইরে। একটা পনিরের মশলা পনির ছিল, একটা মটর পনির ছিল, আর একটা মিক্স ভেজিটেবল উইথ পনিরের সঙ্গে ছিল। তো খাবারগুলো খুব টেস্টি ছিল, এত ভালো লাগছিল, মানে হতে পারে ভেজ, কিন্তু খুব 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 সুন্দর খাবার ছিল, মানে এত টেস্টি খাবার ছিল। আমি এই হোটেলটার অনেক, মানে পাশ থেকে অনেকবার যা আসা করেছি, কোনো দিন আসা হয়নি আমার। আজ স্যারের সুযোগে চলো আসা হয়ে গেল আমার। আর বেশ ভালোই লাগছিলো খাবারগুলো খেতে, আমরা খুব এনজয় করে আনন্দ করে, মানে খুব আনন্দের সঙ্গে খাচ্ছিলাম আমরা। প্রথমত সারপ্রাইজ ছিলাম আমরা প্রচুর। আর এই দেখো তারপর চলে এলো, এত কিছুর পরে আমরা জানতামও না আবার রাইস আসবে। তো স্যার তাবা পোলাও অর্ডার করেছিল, আবার আমার তো পেটে জায়গা নেই, কেউ কেউ নিয়েছিল কেউ নেয়নি। স্যার বললো তবু একটু টেস্ট করো, তো আমি দেখো 2 চামচের মতো এখানে নিয়েছিলাম, জাস্ট টেস্ট করার জন্যে। দেখো একটুকুনি নিয়েছিলাম যাতে নষ্ট না হয় জিনিসটা, ব্যাস। এইভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, মানে খুব ভালো একটা সারপ্রাইজ পেয়েছিলাম, খুব হ্যাপি ছিলাম আমরা এখানে। মোটামুটি এবার আমরা বেরিয়ে পড়ার তৈয়ারি করছি, বেরিয়ে পড়বো। এই দেখো সবাই উঠে পড়েছে, এটা প্রিন্সিপাল, যে গ্রিন কালারের মোবাইল দেখছে সালভার পরে, এটা হচ্ছে প্রিন্সিপাল। আর ব্ল্যাক শার্ট পরেছিল, এটা আমাদের স্যার। আর এটা আমাদের কোঅর্ডিনেটর প্রাচী মিস, এই যে বলছে আমি যাবই না, আমি এখানেই থাকবো, ওনার এত ভালো লেগেছে। তো এইভাবে আমরা ওমেন্স ডের একটা বড় সারপ্রাইজ পেলাম, আমাদের জন্য অনেক বড়। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দেবে, আর সব সময় আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করে থাকো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।